ওজারে খবর দিলাম, কইলাম চালু করে একটু আইতে। এখন ওজায় আইলে না। বললাম একটু কাম আছে, কথার দরকার আছে, একটু আইয়ে নামনে চালু করে। তো আইলি না। দেখি একটু কি ব্যাপার? আমার এমনি খবর দিচ্ছেন, কি সমস্যা কি বলেন? একটু কাম আছে, বন আমনে। আচ্ছা, বন। বলেন বলেন। আমি হুম কিছু জায়গা জমি হুম আমি নিতে চাই, আমার জামাইদের দেয়া লেখকে হেতু দিতে চায় না। হুম। এখন কিভাবে নেওয়া যাইবে, এর একটা পরামর্শ দেন আমার। মানে আপনার স্বামী আপনার কথা শুনে না? না। আপনি হ্যাঁ, আমার কথা কইলে আর হুম, একটা উল্টো কয়। মানে আপনি আপনার স্বামীর অর্থ সম্পদ জায়গা জমি সব আপনার নামে লিখে নিতে হ্যাঁ চান, হ্যাঁ এই তো? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, করা যাইবে। হ্যাঁ, এটা তো মনে হয় যে খুব কঠিন একটা কাজ। হুম। তো এটা যদি আপনি করতে চান, তাহলে আপনার কিছু টাকা পয়সা খরচা করতে হবে। পারবেন? কর্ম সমস্যা নেই। ঠিক আছে, করতে পারলে সমস্যা নাই। আপনি গেলে সবকিছু গুছাই গেছে, এই কামটা করে দেবেন। হুম, আপনার টিয়া চিন্তা করা লাগবে না। আর আপনার জন্য এই যে কইছে আপনার দ্বারে হুম। বা আপনার আনছে এডি আবার কেউ দ্বারা কইবেন টইবেন না। না, আমি এটা কেন কমু, কিন্তু উম, আপনি যেন আবার কারোর কাছে না বললেন এই না, জন্য। আমি আমি পাগল পাইছি, আমি কম। ঠিক আছে, তাহলে আপনি আহ, সবকিছু করতে হইলে আপনার 20,000 টাকা খরচা হবে। আর আপনি কি ঠেহাইয়া ই করতেছেন? আর না না, তাই ঘটনা হয়েছে আপনি কোটি কোটি টাকা সম্পদ, অর্থ সম্পদ এগুলো আপনার নামে নেবেন, তাহলে সেইপিন আপনি ঠেহাইয়া না মারে আটকাইয়া কিছু ঠেকাইয়ে না। কমাইল। না না, এরকম আর ভাড়া যাইবে না, এখন দেখেন, চিন্তা ভাবনা আপনি করেন। কাজ করে দেন, পরে দিব। ঠিক আছে। কাজ ঠিক হইলে টিয়া আপনি হাতে পাইয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমি আপনার এই একটু পরে আমি আসতে আসি, আপনার তদবির দিয়ে যাব। যেভাবে বলবো ওইভাবে তদবির আবার চালাইতে আপনি হবে। কই যাইবেন? আপনি গেলে আর আইবেন? হ্যাঁ, আসবো তো। আপনি যেভাবে দেব ওইভাবে তদবির চালাইতে হবে। তাহলে আমি এখন আসি, ওগুলি কাম সারিয়ে সুরিয়ে নিয়ে আসি। ঠিক আছে, আপনি অপেক্ষা করেন। কি রে, গেলে কইলে আমি আইতে আছি, আপনি একটু অপেক্ষা করেন, কোনো খবর নাই। নাই না, হ্যাঁ আইসেন আপনি। হ্যাঁ, আপনার আসছি। অপেক্ষা আমি দাঁড়াই থাকতে থাকতে আমার আর আর তো অপেক্ষা বলছি করতে হবে আপনি না। আইবেনই না। এই যে দেখেন, এই তেল ভরা, ঠিক আছে? হুম। আপনার স্বামী যখন ঘুমাইবে তখন এই কিন্তু তেল, হ্যাঁ, এর নাকে দিয়ে দেবেন একটু, আর মাথায়। পরে যদি হে কয় তেল দিয়েছেন কে কিরপিন, আর এই তো খালে কম ঠান্ডা লাগছে সেই পিনে দিয়ে তো দিছি। মহিলা কিচ্ছু বোঝে না, যখন ঘুমাইবে তখন দিয়ে দেবেন, ঘুমাইলে আর টের পাইবে না। আর মাথায় একটু দেবেন, হ্যাঁ, আর নাক মুখে একটু হালকা ভাবে ই করে দেবেন, ঠিক আছে? আর এই যে তাবিজটা, হুম। এইটা আপনি বালিশের নিচে, মানে বালিশের ভিতরে রাখবেন আপনার স্বামীর, বুঝছেন? যদি হে আলাপ পাই। আরে না, এত ই করেন কি লিগে? তাহলে আপনার তদবির নেওয়া দরকার নাই, বালিশের কাম ভিতরে তো ঢুকে হইবে দেন। সত্যি। হ্যাঁ হ্যাঁ, 100%। আর এই টাকা পয়সা দেন। টিয়া পয়সা দিমু আমি, আগে চালাই পরে দিমু আমি। আপনি 3 দিনের ভিতরে হবে, মানে এত বাকি হইবে না। মানে টাকা পয়সা দেন কিছু। তো ওই আর অল্প টিয়া দি। হম। আর অর্ধা দিমু কামের পরে। না না, 10,000 দেন এই পরে। তো 10,000 দিমু আর 20,000 থাকবে। এই নেন 10,000। আচ্ছা, তাহলে ই করেন, আমি যেভাবে বলছি ওইভাবে কাজ করেন, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমি এখন যাই। হ্যাঁ, আর ভালো মন্দ আমার জানাই। ঠিক ওকে। আছে। আচ্ছা। আমার তো ভালো লাগে না, কইয়ে গেলে যেমনে যেমনে দিতে দিলাম, ই করলাম, কোনো কাম কাজ কিছুই তৈলেন। 10,000 টিহা লইয়ে গেলে হাক মারিয়ে কাম তো হইলে না। আমার চিনতে ভালো লাগে না, শরীর শরীর আমার ইয়ে গেছে। হম। আর দুনিয়ার ভণ্ড কবিরাজ মনে হয়, কবিরাজ।
আমার ওই সময় একটু একটু সন্দেহ লাগে। 10,000 টাকা দেওয়াই আমার ভুল হয়েছে। বালিশের নিচে থুইতে কইলে, তেল দিতে কইলে দিলাম। কাম তো একটু হইলো মনে হয় বন্ড মান। কি হয়েছে? কি গরু ধরতে আছে? কিছু হয় নাই, ভাল লাগে না চিনতে। কি ভাল লাগে সমস্যা না কি? চিনতে। তুমি যে কবিরে জমছো এই খবর আমি পাইছি। কি কও? কিছু না। কি ওই কি ভাল লাগে না, এই ছটফট করতে আছো, এরকম করতেছে, কইতে হইবে না যে এই সমস্যা হয়েছে। আরে একটা কবির চাইলে আর একটা আনসালাম কই আমার ভাল লাগে না, এরকম ঠান্ডা ঠান্ডা লাগবে ভাই, একটু চিকিৎসা মিকিৎসা দিয়ে যান। দিলে কই কোনো কামই হয় নাই। এই হেলিগে আনছো? হ্যাঁ রে, হ্যাঁ বন্ধ। ওই বন্যামি করতে চাইছো দেখি ওই বন্ড রাতে পড়ছো, বন্ড বন্যামি করে বন্ডর দেয়াল হয়ে গেছে। কি কত উল্টো পুল্টো, তুমি কেমনে হনছো, তুমি কেমনে হনছো? আমি কবিরে দিয়ে আনছি, কেমনে হনছো তুমি? কেডা কইছে তোমার এইসব কথা? আরে ওই যে দেখছো এত তেল। আর তেল না, ওই দেখছো সিসি ক্যামেরাটা ফিট করা। থাক গো, তো সিসি ক্যামেরা ফিট করে রয়েছে কি? এত জানো না যে আমি সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি? এলি তো আমি দেখছি। তা দেখলে কি হইছে? ওই বিলে বই দেখতে আছি, কি কইতেছি করতেছে, আমার অর্থ সম্পদ টাকা পয়সা সব নিজের নামে লিখে নেওয়া। এর লেগে 10,000 টাকা চুক্তি, 20,000 টাকা চুক্তি করে 10,000 টাকা তুমি দিচ্ছে। যে সব দিতেছো তোমার ভাই বোনের সবাই দিচ্ছ, আমার কিছু দিচ্ছ না। তা আমার ভবিষ্যৎ নেই? কুয়া খসলে সেই কুয়ায় নিজে পড়ে। তা আমার মাইয়া আছে ই আছে, আমার ভবিষ্যৎ নেই? হ্যাঁ আমার কিছু এই যে দিতেছ, এই যে আমি নিবো টাকা না। দিতেছো, এদিকে আর টাকা পয়সাটা গেছে। যাও আরো দিন, এই সমস্ত মহিলা যা দরকার। আরো দিন। হ্যাঁ এত কারণ তোরে কিছু দিব মানে তোর নামে। হ্যাঁ থাক, তোর মাইয়ে পোলা ছেলে সব দিয়ে খালি ভাই বোনের না, দিচ্ছে। আমি আর নিজে করছি না। হ্যাঁ খালি হ্যাঁ আনতে আনো, খালি নিজের নামে দিতে হ্যাঁ হইবে। দেখতে হইবে। এত কে? হ্যাঁ আমি করলেই দোষ, নিজেরা করে না কাল দোষ তাই না? তাহলে তো আমার ভালোবাসা না, অর্থ সম্পত্তিরই অর্থ ভালোবাসা। সম্পদের ভালোবাস। যে মহিলারা ওই স্বামীর ভালোবাসে এরা অর্থ সম্পদ গুলো চায় না, বুঝছো? হ্যাঁ নিজের আমি বেশি না আমার চিনতে, হ্যাঁ আর চিনতে আমার নিজের ভুল নিচে ধরে চলতে হয়। হয়তো ভালো হয়ে যাও, ওইসব লোভ লালসা ছাড়ো। হ্যাঁ তার কর্ম না, আমার কিছু দিও আর কিছু কর্ম না। তা আমার খাইতে হইবে না, থাকতে হইবে না। খাইতে থাকতে ঘর দেখি কে নামাইতেছে না, আমি দুদিন পর কইবে যাও গা। এরা কইবে যাও গা? কইবে তোমার বাপ মাই। বাপ মা কইবে যাও গা? তাই বন্যা মন মানসিকতা ছাড়িয়ে ভালো হয়ে যাও, আমি কই দিই, বুঝছো? হ্যাঁ কই যাও? তাই আমি করো, যা বলতো ই গেছে না জানিয়ে করছি, আমি দেখতে যখন হালাইছি থাক, মাপ টাপ করে দি। আর ভুল করবো না, মাফ করে দিও, মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর এই জীবনে এই কেম করবা না। ঠিক আছে। হ্যাঁ স্বামীর সংসারে যা কিছু সবই স্ত্রীর, স্ত্রীর যা কিছু সব স্বামীর। হ্যাঁ এরা দুই হয় না। স্বামীরে ভালোবাসবা, স্বামীরে স্নেহ আদর করবা, আর ওই অর্থ আর সম্পদ টাকা পয়সা তো সব আমি কি তোমারই। করতে চাইছি, মানুষ আমার বুদ্ধি দিছে। মানুষের বুদ্ধি লবাকা। হ্যাঁ মানুষের কইবে থাকতে আমি যাইতে কান চিলে লই গেছে, চিলের পিছনে দৌড়াবা, এসব আর কোনো সময় করবা না, ঠিক আছে? এখন আমি যাই। আচ্ছা তো এই কাম কাজ করো, আমি আইতে আছি এক জায়গায় দিয়ে।